الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز مكرم حضرت المسلمين الكرام وما قدم شما وبنرى الله تعالى কৃপা অশেষ রহম ও ফজল যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহ পাকের মনোনীত ঘর মসজিদে নিয়ে আসছেন সাথে সাথে দ্বীনি কিছু কথা বলবো তদনুযায়ী আমল করার প্রয়াস চালাবো এজন্য অন্তরের গহীন থেকে আল্লাহ তাআলার কৃপায় শুকর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম সুদী মণ্ডলী আমাদের গত জুমার আলোচনা চলছিল মানুষের জীবনে গুরুত্বপূর্ণ যে একটা অধ্যায় রয়েছে সেটা হলো বিবাহ সে বিবাহ সংক্রান্তে কিছু হাদিস আর আয়াতে কারিমা নিয়ে কিছুটা সময় আলোচনা করেছিলাম আজকে চাইলে তো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস সমূহ থেকে ছোট একটা হাদিস রওয়ায়াত করেছি দুটার উপরে কিছুটা সময় আলোকপাত করার প্রয়াস চালাবো মা তৌফিক ইল্লা বিল্লাহ মুহতারাম হাজিরিন মানুষের চাহিদার কোনো অভাব নাই মানুষের চাহিদা এটা ফিতরাতার চাহিদা এটা স্বভাবজাত একটা চাহিদা থাকে চাহিদা থাকে অনেক রকমের চাহিদা থাকে বাকি যে চাহিদাগুলো মানুষের মৃত্যু অবধি পর্যন্ত চায় চেষ্টা চালিয়ে যায় এই চাহিদা সংক্রান্তে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
الشهوات من النساء والبنين والقناطر المقنطرة والفضة والذهب এগুলো মানুষের মৌলিক চাহিদা এবং এগুলোই মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ চাহিদার অন্তর্ভুক্ত। আনুষঙ্গিক অনেক চাহিদা রয়েছে, কিন্তু এই চাহিদার মধ্যে হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেছেন। সেটা আল্লাহ তাআলার ভাষায় তিনি বলেন যে মানুষের মাতৃগর্ভে যখন মানুষ থাকে, তো মাতৃগর্ভে ওই মানুষ, ওই বাচ্চাটার প্রাণ সঞ্চার যখন শুরু হয়ে যায়, তখন থেকে তার চাহিদা আরম্ভ হয়ে যায়। বলেন, মাতৃগর্ভে কোন বাচ্চা যদি প্রাণ সঞ্চারিত অবস্থায় থাকে, আল্লাহ তাআলা যদি তাকে প্রাণ দিয়ে দেয়, ওই জগৎ থেকেই তার চাহিদা শুরু হয়। ওই জগৎ থেকে তার কি শুরু হয় বলেন? চাহিদা শুরু হয়। ওই সময় তার চাহিদা কি থাকে? ওই সময় তার চাহিদা থাকে খাবার। তার মাতৃগর্ভের মধ্যে তার মায়ের থেকে নেওয়া খাবারগুলো তার চাহিদা থাকে। সেইভাবে তার চাহিদা মতে, আল্লাহ তাআলার হুকুম মতে যখন তার মায়ের এই মাতৃগর্ভে খানার চাহিদায় যখন সে পর্যায়ক্রমে খেতে থাকে, আল্লাহ তাআলার হুকুমও চলতে থাকে, তো এভাবে সে এক সময় মাংসপিণ্ডতে পরিণত হয়, এক সময় একটা পূর্ণ মানুষে পরিণত হয়। আল্লাহ তাআলা যখন তার এভাবে হুকুম চালিয়ে যান, তো ওই সময় তার আর অন্য কোনো চাহিদা থাকে না। দুনিয়াতে আসার পর মানুষের যে চাহিদাগুলো থাকে, মানুষের সম্পদ, মানুষ এরকম ভাবে বাড়ি গাড়ি ইত্যাদি যত কিছু চাহিদা আছে, কিন্তু মাতৃগর্ভে তার প্রাণ সঞ্চারের পর থেকে এগুলোর চাহিদা থাকে না। একমাত্র শুধুমাত্র তার শুধু খাবারের চাহিদাটাই থাকে। এভাবে যখন সে মানব রূপ ধারণ করে, আল্লাহ তাআলার হুকুম যখন তার উপর চলে, তার মা যখন তাকে গর্ভপাত করে, তাকে যখন তার মা গর্ভপাত করা হয়, তো দুনিয়া থেকে আসার পরে কিন্তু চাহিদা আরো বেড়তে থাকে। চাহিদা আরো কি থাকে বলেন? আরো বাড়তে থাকে। দুনিয়াতে আসার পরে এখন শুধু যে মাতৃগর্ভের যে চাহিদাটা এটার মধ্যে ক্ষেত্র নয়, বরং এর সাথে সাথে আল্লাহ তাআলার এই আয়াতে সুস্পষ্টভাবে বোঝায় যে এর সাথে সাথে কি তার চাহিদা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেন, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরাতিল মুকান্তারাতি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। দুনিয়া থেকে, মাতৃগর্ভ থেকে দুনিয়ায় আগমনের পরপরই ওয়াল বানিনা ওয়াল কানাতিরাতিল, তার সম্পদের চাহিদা থাকে। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মহিলাদের চাহিদা থাকে। ওয়াল বানিনা, ছেলে সন্তানের চাহিদা থাকে। ওয়াল কানাতিরাতিল মুকান্তারাতি, জমানো সঞ্চয়কৃত সম্পদেরও তার চাহিদা থাকে। ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপারও তার চাহিদা থাকে। এগুলো তার চাহিদা শুরু হয়ে যায় কোত্থেকে বলেন? গর্ভপাত হওয়ার পর থেকে, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এই চাহিদাগুলো মানুষের ফিতরাতান, স্বভাবজাতভাবে, ইচ্ছাকৃতভাবে নয়, স্বভাবজাতভাবে এই চাহিদাগুলো থাকে, চলে আসে। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরাতিল মুকান্তারাতি ওয়াল ফিদ্দাতি ওয়াজ যাহাব। মানুষের দুনিয়ায় আগমন হওয়ার পরপরই মহিলাদের চাহিদা তার দেখা দেয়, সন্তানাদের চাহিদা তার দেখা দেয়, এবং জমানো মালের সম্পদের তার
তার চাহিদা অল্প কিছু বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। সে অল্প কিছু জিনিসের মধ্যে কি বড় হয়, যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তার হুব্বুস শাহাওয়াত মিনান নিসা, মহিলাদের চাহিদা তার পড়ে যায়, মহিলাদের চাহিদার প্রয়োজন হয়ে যায়। এজন্য যখনই তার মহিলার চাহিদার প্রয়োজন হয়, তার স্ত্রীর চাহিদার প্রয়োজন হয়, তখন আল্লাহ তাআলা সুন্দরভাবে আবার নিয়ম নীতি রীতিনীতি বার্তায় দিয়েছেন যে তোমার চাহিদা যথা জায়গায় খরচ করা যাবে না, আল্লাহ তাআলার হুকুম মতে করতে হবে। তো সেই আল্লাহ তাআলার হুকুম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনকিহুস সালিহিন ওয়াস সালিহাত, তোমরা ছেলেরা মেয়েরা যখন উপযুক্ত হয়ে যাবে, তখন তোমরা যাচাই বাছাই করে নেককার মেয়েকে তার নেককার ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, এবং নেককার ছেলে তার জন্য নেককার স্ত্রী দেখে বিয়ে দিয়ে দাও। তার একটু পর্যায়ক্রমে যখন সে এভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী যখন সে দুনিয়াতে এই হুকুম মতে চলবে এবং কি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তো তার দুনিয়ার সুশৃঙ্খল এটা বজায় থাকবে এবং আখিরাতের কামিয়াবি এবং সফলতাও এখানে অটুট থাকবে, নিহত থাকবে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন যে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে, বলেন কি বললাম, পাত্র পাত্রী ছেলে আর মেয়ে নির্বাচনের ক্ষেত্রে তুমি সবচেয়ে তার কোন জিনিসটা দেখবে? স্বভাবজাত হিসেবে মানুষ তার বেশিরভাগই মূল্যায়ন করে সৌন্দর্য এবং তার কি বলেন অর্থ সম্পদ, দীনদারিত্ব, তার ঈমানিয়ত, তার দীনদারিত্ব, এগুলো মুসলমান ভূক্ষেপে করে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاصبر بذات الدين تربت يداك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা কোনো মেয়েকে বিয়ে করতে যাইবা, মেয়েকে বিয়ে করবা, তো তোমরা চারটা জিনিস তার লক্ষ্য রেখে বিয়ে করবা। এক নম্বর হলো লিমালিহা, মেয়ে লোকের সম্পদ দেখে বিয়ে করো, ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে বিয়ে করো, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে বিয়ে করো, ওয়ালি দীনিহা, তার দীনদারিত্ব দেখে বিয়ে করো। ফাসবার বিজাতিদ দ্বীন, তুমি আগের দিনটাকে প্রাধান্য দিলে কিন্তু দীনদারিত্বকে প্রাধান্য দাও নাই, এই জন্য তুমি ধ্বংস হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের অংশে বর্ণনা করেছেন, তাই না দিয়া দেয় দীনদারিত্ব প্রাধান্য দিয়ে সফল অর্জন করো। ফাসবার বিজাতিদ দ্বীন, দীনদারিত্বকে প্রাধান্য দাও, দীনদারিত্বকে প্রাধান্য দিয়ে সফল হয়ে যাও। তাই না দিয়া দেয় যদি দীনদারিত্বকে প্রাধান্য না দাও, তাহলে তোমার উভয় হস্ত দুলিশ্বাত হয়ে যায়, অর্থাৎ তুমি ধ্বংস হয়ে যাও। এজন্য যুবক ভাইরা, দীনদারিত্বকে আগে রাখতে হবে। তার দীনদারিত্ব আগে কি করতে হবে বলেন? আগে
এগুলো বলেছেন যে মানুষ তার সম্পদ চায়, মানুষ তার বংশ মর্যাদা চায়, মানুষ তার সৌন্দর্য চায়, কিন্তু দিনদারিত্বটাকে একেবারে চায় না। দিনদারিত্বকে আগে রেখে, মেয়ের দিনদারিত্ব আগে রেখে যদি তার সম্পদ থাকে আলহামদুলিল্লাহ, দিনদারিত্বকে আগে রেখে যদি তার বংশীয় মর্যাদা ভালো হয় আলহামদুলিল্লাহ, দিনদারিত্বকে আগে রেখে যদি তার সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ। কেননা এই সৌন্দর্য চিরকালে থাকে না, 2-1 দিনের সময় মাত্র ব্যবধানে শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই সৌন্দর্য বেশি দিন থাকে না। कैसे कैसे खूबसूरत, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुए, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुए। অনেক সৌন্দর্য, অনেক সুদর্শনী প্রদর্শনী, অনেক সুশ্রী, অনেক সুন্দর মহিলা তুমি কে, আর তোমার সৌন্দর্যের অহংকারী বাকি তাদের কাছে তুমি তো কিছুই নয়। তাদের সৌন্দর্য এক সময় শেষ হয়ে গিয়েছে। এই সৌন্দর্যকে আগে না রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সৌন্দর্য যদি কেউ আগে দেখে তাহলে সে অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ল। তার ভিতরে দিনদারিত্ব নাই, কিন্তু সৌন্দর্য দেখে বিয়ে করলো, সৌন্দর্য দেখে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তো সে ক্ষতিগ্রস্তে পড়ল। দিনদারিত্ব নেই, কিন্তু তার সম্পদ দেখে বিয়ে করলো, তো সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ল। দিনদারিত্ব নাই, তো সে বংশীয় মর্যাদা দেখে বিয়ে করলো, তো সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ল। যদি দিনদারিত্ব দেখে আগে ওভারটেক দিনদারিত্বকে রাখে, আর মধ্যে যদি সম্পদ থাকে, সৌন্দর্য থাকে, বংশ মর্যাদা থাকে, তো আলহামদুলিল্লাহ। অনেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ধমকি আছে, অনেক জজব রয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মেয়ের দিনদারিত্ব এটা কিভাবে বুঝবেন? সে যে দিনদারি, সে যে আনুগত্যশীল, তাকওয়াওয়ালা, আল্লাহকে ভয় করেনওয়ালি, তো তাকে কিভাবে বুঝবে? সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে রওয়ায়াত করেন। আর আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم يقول ما استفاد المؤمن بعد تقوى الله خيرا له। মুমিন আল্লাহ তাআলাকে ভয় করার পরে সবচেয়ে তার উপকারী জিনিস হলো মিন জাওজাতিন সালিহা, একজন নেককার স্ত্রী। একজন নেককার কি বলেন? একজন নেককার স্ত্রী আল্লাহ তাআলাকে ভয় করার পরে তার সবচেয়ে বড় সম্পদের জিনিস হলো কি বলেন? নেককার স্ত্রী। এখন নেককার স্ত্রী যে এটা কিভাবে বুঝবেন? সে যে নেককার স্ত্রী এটা কিভাবে বোঝা যাবে? এরপরে অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইযা আমারাহা আতাআতুহু ওয়া ইন নাযারাহা সাররাতুহু ওয়া ইন আকসামা আলাইহা ফাআবাররাতুহু ওয়া ইন তাবা আনহা নাসিহাতুহু ফি নাফসিহা ওয়া মালিহি। একজন মহিলা তার দিনদারিত্বের লক্ষণ হলো সে অল্প তুষ্ট হবে। সে কি হবে বলেন? কনাআ, অল্প তুষ্ট হওয়া। স্বামীর, তার যে স্বামী রয়েছে তার এই স্বামীর কামাইয়ের উপরে, উপার্জনের উপরে সন্তুষ্ট থাকা, বিলাসিতা না দেখানো, বিলাসিতার মধ্যে না থাকা দিনদারিত্বের একটা লক্ষণ। তারপরে ওয়াইন আমারাহা তাআতুহু, যদি ওই স্ত্রীকে কোনো বিষয়ে, হালাল কোনো বিষয়ে, বৈধ কোনো বিষয়ে আদেশ করা হয়, আতাআতুহু, সে তৎক্ষণাৎ সে পালন করতে সে বলিয়া ওঠে। 2 নাম্বার কি বলেন? যদি কোনো বিষয়ে আদেশ করা হয়, বৈধ বিষয়ে, হারাম বিষয় নয়, কোনো জায়েজ বিষয়ে যদি তাকে আদেশ করা হয়, তৎক্ষণাৎ সে পালন করতে আপ্রাণ চেষ্টা করে ওঠে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে রওয়ায়াত করেন যে নেককার স্ত্রীর আরেকটা লক্ষণ এটা অবশ্যই থাকতে হবে, তার হাতে যদি আটার খামিরও থাকে এবং কি তার চুলায় যদি রুটিও থাকে, তারপর যদি তার স্বামী হালাল কোন প্রয়োজনে যদি আহ্বান করে, তাহলে তৎক্ষণাৎই যেতে হবে, চাই ওই সাইডে দিয়া তার চুলার দিক দিয়ে যে কোনো বিষয় বেঁধে যাক, সমস্যা নেই। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো 2 নম্বর শর্ত নেককার স্ত্রীদের আলামত। ওয়াইন আমারাহা আতাআতুহু, 3 নম্বর হলো ওয়াইন নাযারা ইলাইহা সাবরাতুহু। কোন মহিলাকে তার স্ত্রীকে যদি তার দিকে তাকায় তো সে এমনিতে খুশি হয়ে যায়, তাকে খুশি করে ফেলে, ভঙ্গিমায় অথবা হেসে যে কোনো ভাবে। এজন্য এই জিনিসগুলো যে তার ভিতরে থাকবে এটা কিভাবে বুঝবে? আরেকটা হলো ওয়াইন আকসামা আলাইহা ফাআবারাতুহু, যদি তার ব্যাপারে কোনো কিছু আল্লাহ তাআলার কাছে শপথ করা হয় সে সেটা মুক্ত করে দেয়। 4 নম্বর হলো ওয়াইন ক্বামা আনহা নাসিহাতুহু ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামীর অনুপস্থিতিতে, স্বামী বিদেশে সফরে ইত্যাদিতে থাকে, তার অনুপস্থিতিতে তার সতীত্ব এবং স্বামীর সম্পদকে সংরক্ষণ রাখে, এই গুণগুলো থাকা হলো নেককার স্ত্রীর আলামত। এই গুণগুলো থাকা হলো কি বলেন? নেককার স্ত্রীদের আলামত। এখন এই নেককার স্ত্রী বিয়ের আগে তো এগুলো জানা যায় না, জানা যায় বলেন? মেয়েটার ভিতর যে গুণগুলো আছে এগুলো কি জানা যাবে? এগুলো কিভাবে জানবে? এগুলো জানতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ তো আর গায়েব জানে না, গায়েবের মালিক কে? একমাত্র বলেন আল্লাহ। অদৃশ্য বিষয়ে সবকিছু জানেন একমাত্র কে? বলেন আল্লাহ। কার দিলে কি ঘুরপাক করছে, কে কোন কোয়ালিটির, কে কোন টাইপের, এই সব কিছু একমাত্র কে জানে? বলেন আল্লাহ। এজন্য আল্লাহর কাছ থেকেই আপনি এমন রমণী চেয়ে নিতে হবে। আল্লাহর কাছ থেকে এমন রমণী চেয়ে নেওয়ার জন্য কি পদ্ধতি ইসলামের মধ্যে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জীবনে যত গুরুত্বপূর্ণ বিষয় তার সম্মুখীন হোক, যদি সে ওই বিষয়টাকে সামনে রেখে আল্লাহ তাআলার সমীপে 2-4 রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে পাঠায়, আর এই দোয়াটা যদি পড়ে আল্লাহ তাআলা তাকে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়ে সাকসেস করবেন, সফল কাজ করবেন। এই দোয়াটা হলো, সবাই এই দোয়াটা শিখে রাখবেন, না পারলে লিখে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে হতে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাহ। এই জন্য বিয়ের ক্ষেত্রে এই দোয়াটা অবশ্যই আমার উম্মতরা যাতে পড়ে এবং 2 রাকাত নামাজের পরে সেই নামাজটাকে বলা হয় সালাতুল ইস্তিখারা। এই নামাজটাকে কি বলা হয় বলেন? ইস্তিখারার নামাজ। এই ইস্তিখারার নামাজ যে ব্যক্তি পড়বে, যে পুরুষ পড়বে, যে মেয়ে লোকে পড়বে অথবা ছেলে লোকে পড়বে, আর আল্লাহর উপর যদি তাওয়াক্কুল থাকে, তাহলে তাকে ওই ইমরাতে সালেহা নেককার স্ত্রী আল্লাহ তাআলা অবশ্যই দিয়ে দিবেন। এই নামাজের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে ফয়সালা করে দিবেন, স্বপ্ন যুগে দেখায় দিবেন। এজন্য এই দোয়াটা শিখতে হবে। বাকি নিয়ম হলো, হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য তো মেয়ে দেখা দেখে হচ্ছে, কি করা যায়? নেককার স্ত্রী কিভাবে আমি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আইয়ুব, তুমি তোমার প্রস্তাবটা কাউকে শোনাইবা না, গোপন রাখবা। তোমাকে যে মেয়ে থেকে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবটা গোপন রাখবা। গোপন রাখা তারপরে এশার নামাজের পরে 2 রাকাত 4 রাকাত অথবা সাধ্য অনুযায়ী যে যতটুকু পারো ততটুকু নামাজ আল্লাহ তাআলার সমীপে পেশ করবা। পবিত্র স্থানে, পবিত্র ছিটে যেখানে শুইবা জায়গাটা পবিত্র হতে হবে। ওযুর সাথে 2 রাকাত নামাজ পড়ে নফল নামাজের মতো এই দোয়াটা তারপরে পড়বা।
اللهم إني أستخيرك بعلمك واستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ودنياي وعاقبة أمري ومعاشي وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ودنياي ومعاشي وعاقبة أمري বিশাল একটা দোয়া এই দোয়াটা শিখে নেবেন এই দোয়াটা পড়তে হবে শুধু যে বিয়ের সাথে তাই নয় আপনি বিদেশে যাবেন ব্যবসার কাজ শুরু করবেন তখন এই এক মুহূর্তে 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটা পড়বেন আরেকটা নিয়ম হলো ওয়াইন কুনতা তাআলাম আন্না হাযাল আমর আল্লাহ আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা শুরু করছি আমি যে ব্যবসার কাজটা শুরু করে দিয়েছি আমি যে বিদেশে যাওয়ার শুরু করে দিয়েছি আমি যে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার শুরু করে দিয়েছি এই বিষয়টা সম্পর্কে তো আপনি ভালো জানেন আমার জন্য কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে যদি আমার জন্য কল্যাণ হয় তাহলে এই কল্যাণকর বিষয়টাই আমার জন্য ফয়সালা করুন আর যদি অকল্যাণ হয় তাহলে এর থেকে আমাকে বিমুখতা প্রদর্শন করে দিয়েন এর থেকে আমাকে নাজাত দিয়ে দিয়েন দোয়াটা সার্বম অর্থ তো আন্না হাযাল আমর এই জায়গাটা যখন আসবে তখন ওই আপনার জেহেন আপনার নেতা ওই কাজের দিকে গুরুত্বপূর্ণ যে কাজ রয়েছে ওই দিকে নিয়ে যাইবেন আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন তখন আল্লাহ তাআলা দেখবেন এই রাতেই যদি আপনার ভাগ্য ভালো হয় এই রাতেই আপনাকে স্বপ্ন দেখাবেন যে আপনি যে গুরুত্বপূর্ণ বিষয়টা শুরু করতে যাচ্ছেন এটা যদি কল্যাণকর হয় তাহলে অবশ্যই আপনাকে এটা দেখাবে আর যদি অকল্যাণকর হয় সেটাও আপনাকে আল্লাহ তাআলা দেখাবে এজন্য লারাদান তো ওই যে ছোটটা মাইকটা একটু লারাদান হালকা একটা লারাদান ওরাটা ঠিক আছে তাহলে এই নামাজটা ইনশাআল্লাহ আমরা পড়বো তো বলেন দোয়াটা ইনশাআল্লাহ শিখে নেব মা বোনদেরকে শিখাবো اللهم إني أستغيثك بعلمك واستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ودنيا معاشي وعاقبة أمري وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني لأن الدنيا والآخرة যদি এই বিষয়টা আমার জন্য সার হয় অকল্যাণ করা হয় সেটাও আমি আপনার কাছে চাচ্ছি আপনি আমাকে জানিয়ে দিন এভাবে দোয়াটা যখন একদিন পড়বেন প্রথম দিন পড়বেন তো পরপর আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো দেখাই দিবেন আর যদি এভাবে একদিন না দেখেন দ্বিতীয় দিন পড়বেন দ্বিতীয় দিন দেখেন না তৃতীয় দিন পড়বেন এভাবে 7 দিন পর্যন্ত এই সালাতটা পড়বেন পড়ার পরে যদি আপনি না দেখেন তাহলে আপনার গালে ঘুমান যেদিকে হবে আপনার প্রবল ধারণা যেদিকে হবে যে আমি ব্যবসার কাজটা শুরু করতে পারি আমি আমার বিদেশের এই ব্যবস্থাপনাটা শুরু করে দিতে পারি আমি আমার এই বিবাহ বন্ধনে এই জায়গায় আবদ্ধ হতে পারি তাহলে অচিরেই শুরু করে দিবেন যদি গালে ঘুমান হয় আর যদি মনে না চায় না হয়তো এখানে কল্যাণ হতে পারে না এখানে কল্যাণ থাকতে পারে না তাহলে কাজগুলো থেকে ফিরে আসবেন অন্য কাজে নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা চালাবেন ইনশাআল্লাহ তো এই জন্য ইমরাতে সালেহা এই একটা পদ্ধতি এটা কেউ জানে না মেয়ের মাও বলবে ভালো মেয়ের চাচিও বলবে ভালো মেয়ের দাদিও বলবে ভালো আশেপাশের প্রতিবেশীও বলবে ভালো মনের খবরটা একমাত্র আল্লাহই জানেন এজন্য এই দোয়াটা এই নামাজটা অবশ্যই আমরা পড়ে নেব ব্যবসা বাণিজ্যে ধরবেন এই জায়গায় আপনি ব্যবসা করলে আপনার ভালো হবে কি হবে না মানুষ তো বলবে মানুষ তো হলো ভাই দুনিয়াটা অনেক বৈচিত্র্যময় এর চেয়ে আরো অনেক বৈচিত্র্যময় হলো মানুষ কি বলা ঠিক কিনা মানুষ আপনাকে বলবে ঠিক মুনাফা হাসিল করার জন্য মানফাত হাসিল করার জন্য কিন্তু তাদের চেহারা তৎক্ষণাৎ আপনি চিনতে পারবেন না যখন কাজে কর্মে ব্যবহারে আস্তে আস্তে তাদের সাথে মিশবেন তখন চিনতে পারবেন এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু
إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته اختلاف الليل والنهار ومن آياته منامكم بالليل والنهار এরকম অনেকগুলো আল্লাহ তাআলা নিদর্শন বলছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন যে দুনিয়া হলো একটা বৈচিত্র্যময় জায়গা। এখানে কেউ আপনাকে উঠতে দিবে না, এখানে কেউ আপনার সহযোগিতা করবে না। মানুষগুলো এর চেয়ে আরো বৈচিত্র্যময়, মানুষগুলো তো আপনি চিনতে অনেক কষ্টকর হবে। এই জন্য নিজের সিদ্ধান্তে নিজে উপনীত না হয়ে আল্লাহর উপর ছেড়ে দেওয়া, আল্লাহ তাআলাকে সঙ্গী বানায় বন্ধু বানায় তার আশ্রয় কামনা করে সামনে অগ্রসর হয়ে যাওয়া। এজন্য গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে যে আমলটা করবো ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের মধ্যে যে বিবাহ জিনিসটা, এটা অবশ্যই ইসলামের একটা অর্ধাঙ্গ একটা বিষয়, কারণ এটা কেউ অস্বীকার করার মতো নয়। হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, যে তিনি চাচ্ছিলেন যে আল্লাহু আকবার, হাদিসের ভাষা বলি নাকি কিছু মনে করেন না, তিনি চাচ্ছিলেন তাবাত্তুল হয়ে যেতে। তাবাত্তুল মানে সুতা সাপটা হয়ে, কথা হলো তাবাত্তুল মানে খাসি হয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, رد رسول الله صلى الله عليه وسلم على عثمان بن مظعون التبتل ولو أذن له لاختصينا। হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বললেন, হুজুর আমি খাসি হয়ে যাই, আমি শুধু আল্লাহর ইবাদত করতে চাই, দুনিয়া বিমুখ হয়ে যেতে চাই, বৈরাগ্যবাদী হয়ে যেতে চাই, সন্ন্যাসী হয়ে যেতে চাই, আমি শুধু জিকির আজকার করব, আপনাকে শুধু দেখবো, আপনার খানকায় পড়ে থাকবো, আপনার দরবারে পড়ে থাকবো, আর আল্লাহ তাআলার শুধু ইবাদত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাত্তুলা, এই ধরনের জিনিসকে বৈরাগ্যবাদী, সন্ন্যাসীবাদী, এগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে দিয়েছেন, অর্থাৎ নিষেধ করে দিয়েছেন। ওয়ালা আযিনা লাহু লাখতাসাইনা, ওসমান ইবনে মাযউন তিনি বলেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই ধরনের কাজটা করতে দিতেন, লাখতাসাইনা, তাহলে আমি অবশ্যই এই কাজটা করে ফেলতাম। কারণ দুনিয়াটা এমন একটা জিনিস, এটা যদি আপনি নাও চান, এদিকে আপনি চাইবেন, আপনার মন চাইবে, এটা আপনার থেকে না, কারণ আল্লাহ ফিতরাতা জিনিস, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মহিলাদের প্রতি একটা আকর্ষণ হওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত জিনিস। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুমটাকে নিষেধ করে তিনি বলেন, না, এই জিনিসটা তো দুনিয়া বিস্তার করার একটা অন্যতম একটা মাধ্যম। আর আল্লাহ তাআলা উম্মতে ইসলামিয়ার মধ্যে ইসলামিয়া মুহাম্মদ ইসলামের মধ্যে এই কাজটাকে তিনি অবশ্যই বাধ্যতামূলক করেছেন। তবে কাদের জন্য? গত জুমায় বলেছি, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ। ওইটা না, ওই কোরআনটা না, কোরআন লিখুন না, এটা তাতা ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? না, এই ধরনের কোন ধরনের তাবাত্তুল করা, খাসি করা, এগুলো ইসলামের মধ্যে নাই। খাসি তো দূরের কথা, বৈরাগ্যবাদীও নাই, সন্ন্যাসী নাই, তো কি করবা? ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে ওই ছেলে বিয়ে করে ফেলো, হে যুব সমাজ। ওয়া মান লাম ইয়াস্তাতি' ফা'আলাইহি বিস-সাওম, আর যদি সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখো। ফাইন্না লাহু জাউন, এই রোজা তোমার কাছে শাহওয়াত করবে, রোজা তোমার শাহওয়াতকে ভেঙে দিবে। তাহলে এই রোজা রাখার কথা বলছে, এর আগে যে অংশটা বিবাহের কথা বলছে, এর ব্যাপারে আমি গত জুমায় 5টা একতরফি মাসালা আমি বললাম। বিয়ে করা হারাম, ওয়াজিব, ফরজ, সুন্নাত এবং মুস্তাহাব, খেয়াল আছে? এখন দেখেন বিবাহের ক্ষেত্রে যে জিনিসগুলো, ফার্সিতে একটা প্রবাদ বাক্য রয়েছে,
জরনাদার এসকেরা টোটো, জরনাদার এসকেরা টোটো। বলে ভাই সুকনা নাই, নফকা নাই, টাকা নাই, পয়সা নাই, বাসস্থান নাই, খরচাদি বহন করার মতো সামর্থ্য নাই, কিন্তু বিয়ে করার জন্য ফালায়। এটাকে ফার্সিতে বলা হয় জরনাদার এসকেরা টোটো। তো এই জন্য ইসলামের মধ্যে যদি আপনি আপনার অবস্থানটা জানতে পারেন, যদি আপনি স্বাভাবিক অবস্থায় থাকেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে উলামায়ে কেরাম, ইমামগণ মাসালা ইস্তেমবাত করে তারা বলেন যে যদি নফকা তৈরি করতে না পারো, সুকনা অর্থাৎ বাসস্থান, তোমার স্ত্রীকে রাখার মতো একটা ঘর যদি তৈরি করতে না পারো, তাহলে তোমার বিবাহ করার কোনো প্রয়োজন নেই, যদি তুমি স্বাভাবিক থাকো। বুঝতে পারছেন? স্বাভাবিক থাকো। এখন আপনি এগুলো যেহেতু ইমানের একটা অংশ বিয়ে করা, অর্ধেক অংশ, তাহলে এগুলো অচিরেই করতে হবে। এগুলো যদি একান্ত কেউ নাই করতে পারে, একবারে নাজুল প্রতিবন্ধী মনে করেন, কিন্তু তার বিয়ে করারও তার মানসিক শক্তি রয়েছে, তাহলে এই ক্ষেত্রে সমাজের যে অবকাঠামো, সমাজ পরিচালনা যারা করেন, তাকে অবশ্যই সবাই মিলে ঝিলে বিয়ে করাই দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইহিম ওয়াহাক্কু বিনাফসিহা, কোন সমাজের মধ্যে যদি, কোন এলাকার মধ্যে যদি বিবাহিতা নারী থাকে, আর এই বিবাহিতা নারী সে তার এমন অ্যাবিলিটি নাই যে সে অন্যদের বিবাহ করবে, বিবাহ বসবে, অথবা কোন ছেলে প্রতিবন্ধী কিন্তু তার মানসিক শক্তি রয়েছে, তার এমন অ্যাবিলিটি নাই যে সে অন্য কোন নারীকে বিবাহ বন্ধনে নিয়ে আসবে। এজন্য সমাজের দায়িত্ব হলো এদেরকে সবাই মিলে ঝিলে বিয়ে করে দেওয়া। যদি এদের দ্বারা কোনো একটা অন্যায় কাজ হয়ে যায়, যদি এদের দ্বারা কোনো একটা পাপের কাজ হয়ে যায়, তাহলে শুধু সেই গুনাহগার হবে না, গোটা সমাজবাসী গুনাহগার হবে, সবাই এই গুনাহে পতিত হতে হবে। এজন্য মানুষের উপকার না করতে পারলেও ক্ষতি না করা, যত সম্ভব এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা। আর বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত জুমা বলেছিলাম, কি বলেছেন? তাজাওয়াজুল ওদুদাল ওদুদ, তাজাওয়াজুল ওলুদাল ওলুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। যে মেয়েগুলো বেশি বাচ্চা দেয়, স্বামীকে মহব্বত করে, এগুলো এই মেয়েগুলোকে বিবাহ করো, কারণ বেশি বাচ্চা দিলে ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমি কিয়ামতের দিন আমার উম্মতের আধিক্যতার কারণে আমি সকলের উপর গর্ববোধ করব, অহংকার করব, যে অল্প সময়ের জিন্দেগি, এই সময়ের জিন্দেগিতে আমি সমস্ত নবীদের উম্মতের চেয়েও আমার উম্মতের আধিক্যতা অনেক বেশি। এখন যদি আজল করা হয়, জন্ম নিয়ন্ত্রণ করা হয়, বলে এগুলো তো সম্পূর্ণ হারামই। বাকি কাল কিয়ামতের দিন আপনি যদিও কোরআনে কারীম তেলাওয়াত করেন 24 ঘন্টা, নামাজ পড়েন, মসজিদে আসিয়া ঠিক আছে, সমস্ত আমল আপনি ঠিকঠাক মতো করতেছেন, কিন্তু এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনি বুকে ভরা রাখেন নাই, একটা দুইটা হলে, একটা হলে ভালো, দুইটা হলে আর নাই, এই ধরনের স্লোগানে যদি আপনিও বাস্তবায়নের মধ্যে পতিত হন, আল্লাহ তাআলা আজকাল কাল কিয়ামতের দিন আপনার পৃষ্ঠ থেকে যে সন্তানাদি হইতো, এই সন্তানাদি কিয়ামতের দিন এগুলো প্রকাশ পাবে, মানব আকৃতিতে মানুষ দেখবেন। কিয়ামতের দিন আপনাকে এদিক দিয়ে টানবে, ওদিক দিয়ে টানবে, আব্বা আব্বা করবে, আর আব্বা আব্বা করে বলবে আব্বু আসো আসো একটু জাহান্নামে নিয়ে যাই। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা স্বয়ং বলবে যে তোদেরকে আমার এই সৃজনশীল দুনিয়াটাকে তারা দেখতে দেয় নাই, এই পিতা মাতাকে, এরাই তোর পিতা মাতা, এরা তোদেরকে দুনিয়াতে আসতে দেয় নাই, তো তাড়াতাড়ি তোরা নিজেরাই তোর পিতা মাতাকে উপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। নাউযুবিল্লাহ। এজন্য আযলের ক্ষেত্রে, জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু মাসালা আছে। তিরমিজি শরীফের হাদিসের রাওয়ায়াতে মাসালা ইস্তেমবাদ করা, যেগুলো আল্লাহ তাআলা দিবে নিয়ামত, এগুলো তো অবশ্যই দিবে নেই। বাকি এগুলোর ক্ষেত্রে যদি আপনি দেখা যায় একটা ছেলের পর বা একটা মেয়ের পর আরেকটা নিতেছেন, এতে যদি আপনার ওয়াইফের শারীরিক সমস্যা হয়, এত
ইসলামী মীমাংসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। যদি শারীরিক সমস্যা হয়ে থাকে, সে দুর্বল, তাহলে কি এক্ষেত্রে কি করা? এক্ষেত্রে আপনি একটু সময় নেওয়া, সময় নিতে পারবেন। বাকি সুস্থতা হওয়া মাত্রে আল্লাহ তাআলার এই নিয়ামত আবার তাদেরকে দুনিয়া দেখানোর ব্যবস্থা করা। বুঝতে পারছেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় ধমকি যে যারা এরকম করবে তো তাদের কিয়ামতের দিন তাদের সন্তানরা তাদেরকে উপরে জাহান্নামে নিক্ষেপ করবে। এই দুনিয়ার পার্থিব সুখ শান্তি আর বিলাসিতা এটা তো সাময়িক একটা সময়ের মাত্র। তো আখিরাতের সুখ শান্তি আর দুঃখ কষ্ট ক্লাস এগুলো কিন্তু স্থায়ী। যে জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। এই জন্য স্বামী যদি বদ্দিন হয়, স্ত্রী যদি দিনদার হয়, তাহলে এগুলো সহজ হয়। বাকি একটা দিনদার পরিবার গঠন করতে গেলে স্বামী স্ত্রী উভয় দিনদার হওয়া আবশ্যকীয়, উভয় দিনদার হতে হবে। আপনার সন্তান যদি দিনদার বানাতে চান, আর অবশ্যই তাহলে আপনিও আপনার স্ত্রীও দিনদার হতে হবে। এজন্য দিনদারিত্বকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন। দিনদারি থাইকা যদি সম্পদ না থাকে মেয়ের, তাহলে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নেওয়া। দিনদারি থাইকা যদি তার বংশমর্যাদা না থাকে, তাহলেও মেনে নেওয়া। দিনদারি আছে মেয়ের কিন্তু তার সৌন্দর্য নাই, তারপরও তাকে নিয়ে নেওয়া, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া। আর যদি আর ব্যতিক্রম করেন, কুসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আপনার জন্য নরকে পরিণত হবে, আখিরাত আপনার জন্য নরকে পরিণত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-ইমরাতুস সালিহা। দুনিয়া পুরোটাই হলো ভোগের জিনিস, তবে সবচেয়ে বড় ভোগের জিনিস হলো ইমরাতুস সালিহা, নেককার স্ত্রী। এজন্য দিনদারি স্ত্রীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, যে কথাগুলো শুনলাম, আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবনে সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।